কৃপাশ্রিত জীবনের নিয়ন্তা শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দকে বলেছিলেন, পুরী ঠাকুরবাড়ি আশ্রম তো তোমাদের রইলই, তুমি শিবস্থান ভুবনেশ্বরে বা কাশীতে যতদিন ইচ্ছা স্বাধীনভাবে থাকবে। আমি বেশ বুঝতে পারছি এখানে তোমাদের সব বিষয়ে বিশেষ সুবিধে হবে না, পরে অশান্তির সৃষ্টি হবে। ঠাকুরের বাণী বেদবাক্য। তাঁর তিরোধানের পর অচিরে 18 নালা নদীর জলে আত্মাহুতি দেন আশ্রমের ঋষিকল্প ছোট দাদা হেমচন্দ্র বটব্যাল। পরে এমন সব অপ্রিয় ঘটনা ঘটতে লাগলো, যার ফলে আশ্রমের কর্মকর্তার সঙ্গে সদ্ভাব রক্ষা করে চলা সত্যানন্দজির পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। আশ্রমের কর্মপদ্ধতির নানা দোষ ত্রুটি যতই তিনি ধরিয়ে দিতে লাগলেন, কর্মকর্তা ততই বিরক্ত ও বিব্রত বোধ করতে লাগলেন। শ্রীগুরুর নির্দেশের প্রতি একান্ত মনে নির্ভর করেছিলেন সত্যানন্দজি। কাশী বা ভুবনেশ্বরে বাস করবার আনুকূল্য কিভাবে কোন সূত্রে দেখা দেয় তারই অপেক্ষায় রইলেন। সতীর্থ বীরেশ্বর শেঠ মহাশয়ের মধ্যে প্রেরণা সঞ্চার করলেন শ্রীগুরু। ভুবনেশ্বরে নির্জন সাধন ভজনের উপযুক্ত আশ্রম করে দেওয়ার জন্য শেঠ মহাশয় প্রস্তাব করলেন অপ্রত্যাশিতভাবে। কর্মকর্তা প্রমাদ গণলেন। বীরেশ্বর দাদার সঙ্গে নিভৃতে আলাপ আলোচনা করে নিজ তত্ত্বাবধানে ভুবনেশ্বরে আশ্রম তৈরি করে দিতে প্রস্তুত হলেন। এদিকে দেখলেন যে সত্যানন্দ তার কর্মপদ্ধতি সমর্থন করেন না এবং অনেক বিষয়ে তার সঙ্গে বাদানুবাদে প্রবৃত্ত হন। অতএব তাঁকে দূরে সরিয়ে দেওয়াই নিরাপদ মনে করলেন কূটনীতিজ্ঞ কর্মকর্তা। কৌশলে প্রস্তাব করলেন সত্যানন্দজির পক্ষে কাশী আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের তপস্যা স্থানে গিয়ে সাধন ভজনে ব্রতী হওয়াই শ্রেয়। উৎসাহ ভরে এই সুযোগের সদ্ব্যবহার করতে মনস্থ করলেন সত্যানন্দজি। অবিলম্বে কাশীধামে চলে গেলেন, নিমগ্ন হলেন কঠোর সাধনা। 6-7 মাস পরে একদিন হঠাৎ ভুবনেশ্বরে চলে আসবার আদেশ হল। তন্মুহূর্তে রওনা হলেন তিনি। পৌঁছে দেখলেন বীরেশ্বর দাদার সংকল্পিত বাড়ি তৈয়ারি হয়ে গিয়েছে। পরদিন গৃহপ্রবেশ করবেন সকলে। সত্যানন্দকে ঘুণাক্ষরে কোনো কিছু জানানো হয় নাই। সস্ত্রীক বীরেশ্বর দাদা ও সতীর্থ যদু ভট্টাচার্যকে আনিয়ে প্রতিষ্ঠা কার্য সম্পাদন করবার ব্যবস্থা করেছেন কর্মকর্তা। বীরেশ্বর দাদাকেও নিষেধ করা হয়েছিল যেন তিনি সত্যানন্দকে কোনো পত্রাদি লিখে তাঁর সাধন ভজনে বিঘ্ন উৎপাদন না করেন। তবুও সত্যানন্দজি হঠাৎ এসে পড়ায় কর্মকর্তার মুখখানি যেন নিষ্প্রভ হয়ে গেল। বাইরে কপট প্রসন্নতা দেখিয়ে অগত্যা তাঁকে আপ্যায়িত করলেন। সুযোগ বুঝে দুঃখ প্রকাশ করলেন শেঠ দম্পতি। বললেন, আপনার সাধন ভজনের জন্যে আমরা আশ্রম করে দেব বলেছিলাম, কিন্তু আপনাকে কৌশলে সরিয়ে দিয়ে কর্মকর্তা বাড়িটি গ্রাস করবার মতলব করেছেন। এখানে লোহার কারবার আর গরু পুষে দুধের ব্যবসা করবেন ঠিক করেছেন। আপনাকে কিছু জানানো নিষেধ ছিল, তাই ঠাকুরের কৃপায় এভাবে হঠাৎ আপনি এসে পড়ায় আমরা খুব সুখী হয়েছি। আপনার স্থানে আপনারই প্রতিষ্ঠা হবে। নানা বাধা বিঘ্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও শ্রীগুরু কৃপায় সত্যানন্দজি যে শিবস্থানে সুপ্রতিষ্ঠিত হবেন, সেই সম্ভাবনা দেখা দেওয়াতেই শেঠ দম্পতির এই আনন্দ প্রকাশ। সত্যানন্দজি নির্বিকারে নির্ভর করে রইলেন শ্রীগুরুর উপর। পরদিন সকালে প্রথমে যদু দাদার পৌরোহিত্যে শুরু হলো গৃহপ্রবেশ অনুষ্ঠান। ঠাকুরবাড়ি থেকে শ্রী শ্রী গোসাই ও ঠাকুরের ফটো নিয়ে ঘড়ি ঘণ্টা বাদ্য সহকারে সমারোহে সকলে যাত্রা করলেন নূতন বাড়ি সদ্গুরু নিবাস উদ্দেশ্যে। ফটকের নিকট যেতেই হঠাৎ হোঁচট খেয়ে যদু দাদা একেবারে পপাত ধরণী তলে। ফটোগুলি ছিটকে পড়ল। পায়ে কঠিন আঘাত পেয়ে চলচ্ছক্তিহীন হলেন তিনি।
বাধ্য হয়ে কর্মকর্তার সাহায্য প্রার্থনা করলেন সত্যানন্দজির। তিনিও শ্রী গুরুকৃপা প্রত্যক্ষ করে ফটোগুলি সহ অগ্রণী হলেন সদল বলে। পথিমধ্যেই কর্মকর্তা শারীরিক ও মানসিক অত্যন্ত অস্বস্তি বোধ করতে লাগলেন এবং নূতন বাড়ির বহির্ভাগে পৌঁছিতেই আক্রান্ত হলেন প্রবল জ্বরে। এই শুভ অনুষ্ঠানে আগাগোড়া পৌরোহিত্য করতে হলো সত্যানন্দজিকে। তাঁকে কি প্রয়োজনে যে এখানে আনা হয়েছে তা উপলব্ধি করে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন শ্রী গুরুচরণে। হোম সমাপনান্তে সত্যানন্দজি বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। পূজা, আরতি, পাঠ ও কীর্তনন্তে প্রচুর ভোগরাগের ব্যবস্থা হলো। প্রসাদ গ্রহণ করে ধন্য ধন্য করলেন নিমন্ত্রিত ও রবাহুত সকলে। শেঠ দম্পতির প্রাণের আগ্রহ ও আকাঙ্ক্ষা এইভাবে সফল ও পূর্ণ হল সর্বনিয়ন্তা শ্রী গুরুকৃপায়। 12 নম্বর মির্জাপুর স্ট্রিটের বাড়িতে অবস্থান করছেন শ্রী শ্রী ঠাকুর। একদিন সকালে দর্শনার্থী গলসির শ্যামাপদ ঘটক মহাশয় উপস্থিত হলেন, সঙ্গে তাঁর জ্যেষ্ঠ পুত্র উমাপদ ঘটক। শ্যামাপদ দাদা নিজ পুত্রকে সাধন দানের প্রার্থনা জানিয়ে নিজে কুম্ভক করতে পারেন কি না বিনীতভাবে জিজ্ঞাসা করলেন। কুম্ভক সম্পর্কে শ্রীগুরু সত্যানন্দজির নিকট জেনে নিতে বললেন, আর উমাপদর সাধন লাভের তখনও সময় হয়নি বলে ভরসা দিলেন সময় মতো এই সাধনই সে লাভ করবে। শ্রীগুরুর নির্দেশ মতো সত্যানন্দজি শ্যামাপদ দাদাকে নির্জন ঘরে নিয়ে গিয়ে তার প্রাণায়াম ক্রিয়াদি দেখলেন। কুলকুণ্ডলিনী শক্তি কতটুকু ক্রিয়াশীল তাও বুঝে নিলেন। সমস্ত অবস্থা শ্রী গুরুচরণে নিবেদন করলে তিনি কুম্ভক ও যোনি মুদ্রা সম্পর্কে উপদেশ দিতে বললেন। সত্যানন্দজি সংকোচ বোধ করলেও শ্রীগুরুর আদেশ মতো আসন, প্রাণায়াম, কুম্ভকাদি দেখিয়ে দিলেন। সেই সময় একটা অদ্ভুত শক্তির ক্রিয়া উপলব্ধি করলেন সত্যানন্দজি। উপর থেকে যেন কোনো শক্তি তাকে পরিচালিত করল। শ্যামাপদ দাদাও কুম্ভক প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে তার মেরুদণ্ডের অভ্যন্তরে অনুভব করলেন একটা বৈদ্যুতিক শক্তির আরোহণ ও অবরোহণ। বিদায়কালে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন তার কার্য সমাধা হয়েছে কি না। শ্যামাপদ দাদা তার অদ্ভুত অনুভূতির কথা নিবেদন করে সত্যানন্দজির যোগশক্তির পরিচয় দিলেন। শ্রীগুরু হাসি মুখে বললেন, উপযুক্ত আধারের মাধ্যমেই গুরুশক্তি কার্যকরী হয়, জীব কল্যাণে নিয়োজিত হয়। ওর দ্বারা গোসাইজি অনেক কাজই করিয়ে নেবেন। তোমার ছেলে মেয়েদের সময়ে ওরই আশ্রয় ছেড়ে দিও। কর্তব্য জ্ঞান। গুরুভ্রাতা ইঞ্জিনিয়ার অচ্যুতানন্দী মহাশয় একবার পুরী ঠাকুরবাড়ি থেকে কলকাতা আসবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। শ্রীগুরুর সেবিকা নূতন দিদি আত্মীয় স্বজনের জন্যে কিছু মহাপ্রসাদ পাঠাবার ইচ্ছায় সমস্ত বেঁধে ছেঁধে তাঁকে দিলেন। অত্যন্ত বিরক্ত হয়ে সেসব সঙ্গে নিতে অস্বীকার করলেন নন্দী মহাশয়। বিদায়কালে তিনি শ্রীগুরুচরণে উপস্থিত হলে ঠাকুর বললেন, দেখো অচ্যুত, মহাপ্রসাদ পাঠাবার সুযোগ পেলে আত্মীয় স্বজনের জন্য পাঠাবার আগ্রহ অনেকেই থাকে, কিন্তু এটুকু কষ্ট করে তা নিয়ে যেতে তুমি রাজি নও। এতে মহাপ্রসাদের অবমাননা করা হয়। তোমার এই বাক্স, প্যাঁটরা, বিছানা এখানে ফেলে রেখে মহাপ্রসাদ নিয়ে গিয়ে যথাস্থানে পৌঁছে দেবে। লজ্জিতভাবে মাথা নিচু করলেন নন্দী মহাশয়। শ্রী শ্রী ঠাকুর আবার গম্ভীর কণ্ঠে বললেন, মানুষের আন্তরিকতার মর্যাদা যারা দিতে পারে না, তারা আবার ধর্মপথে অগ্রসর হবার ভরসা রাখে কি করে? তোমাদের পরস্পরের প্রতি এইসব আচরণে আমি অত্যন্ত ব্যথা পাই। বেদনাতুর মুখে সম্মুখের দিকে তাকালেন শ্রী শ্রী ঠাকুর। জনৈক আশ্রমবাসী তথাকথিত ত্যাগী শিষ্যের দিকে অঙ্গুলি নির্দেশ করে আবার বললেন, ওই যে দেখছো ভক্ত বিটেল, ওর অন্তরটা ঘোরতর বিষয়ী। ও নিজের স্বার্থে অপরের বিষ্ঠাও ফেলতে পারে, কিন্তু কারো উপকারের জন্য জীবনে একটা কুটোও নাড়বে না।
ধর্মলাভ করতে হলে স্বার্থ বুদ্ধি ত্যাগ করা সবার আগে প্রয়োজন। শুধু বেশভূষা তিলক মালার আড়ম্বর নিয়ে থাকাই ধর্ম নয়, অন্তরটা গড়ে তোলাই আসল সাধন। এই দৃঢ় অথচ মধুর শ্রীগুরু নির্দেশ দাগ কেটে রইল আমাদের অন্তরে। জয় গুরু, জয় ব্রহ্মচারীদেব, জয় গোস্বামী প্রভু, প্রণাম।